شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সকল প্রশংসা, সকল গুণগান, সকল স্তুতি সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলার অপরিসীম করুণা ও সীমাহীন দয়ার কারণে আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃক আয়োজিত দেবীনগরের ঐতিহাসিক এই ইসলামী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তারপর পরেই দুরূদ এবং সালাম বর্ষিত হোক যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে, যার রেখে যাওয়া সুন্নাতকে সমুন্নত করার লক্ষ্যে আমরা চাপাই নবাবগঞ্জবাসী যুগে যুগে বিভিন্ন সময়ে সালাফিয়াত এবং আহলে হাদিসের খেদমত করার জন্য নিজেদের প্রাণ, নিজেদের অর্থ, নিজেদের পরিবার পরিজনকে বিসর্জন করেছি। সেই মহানবী, সেই মহারাসূলের ওপরে দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই ইসলামী সম্মেলনে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামী সমাজের যুবকদের করণীয় কি, বা একটি সমাজ পরিবর্তন করার জন্য যুবকেরা কি ধরনের ভূমিকা পালন করতে পারে, কি কি কাজ করতে পারে। আমি আজকের আলোচনায় সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জীবনে যেমন তার যৌবনকালের সময়টুকু টাকা উপার্জন করার জন্য গুরুত্বপূর্ণ, একজন মানুষের জীবনে যেমন তার জীবন গঠন করার জন্য যৌবনের 17 থেকে 40-45 বছরের মধ্যবর্তী সময়টা সবচেয়ে বেশি জরুরি, একজন মানুষের জীবনে সফল হওয়ার জন্য যেমন কিশোর কাল থেকে নিয়ে শুরু করে যৌবনকালের সময়টাকে কাজে লাগানো সফলতার জন্য প্রয়োজনীয়, ঠিক তেমনিভাবে একটি সমাজ, একটি দেশ পরিবর্তন করার জন্য ওই দেশের যুবকদের পরিবর্তন হওয়াও জরুরি। পৃথিবীতে কোনো জাতি, কোনো সমাজ, কোনো দেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাহলে অবশ্যই সেই জাতি এবং সমাজের যুবকদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কোনো দিন যদি কোনো জাতি অর্থনীতিতে সমুন্নত হতে চায়, তাহলে সেই জাতির যুবকদেরকে অর্থনীতিতে মজবুত হতে হবে। পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন শিক্ষায় পৃথিবীর উপরে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সেই সমাজের যুব সমাজকে শিক্ষিত হতে হবে। পৃথিবীতে কোনো জাতি যদি কোনো দিন কোনো সমাজের উপরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে ওই যুব সমাজের মাথার মধ্যে আধিপত্যের চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দিতে হবে। ঠিক তেমনিভাবে কেউ যদি একটা যুব সমাজকে, একটা দেশকে, একটা দেশের অর্থনীতিকে, একটা দেশের সমাজ ব্যবস্থাকে, একটা দেশের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে পরিবর্তন করে দিতে চায়, তাহলে সেই সমাজের যুবকদের সংস্কৃতিকে পরিবর্তন করে দিতে হবে। কেউ যদি কোনো সমাজের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়, তাহলে সেই সমাজের যুবকদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত যে
যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, যুগে যুগে যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখন সবার আগে বিধর্মীরা, ইসলামের শত্রুরা ইসলামের যুবকদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশেও আমরা তার প্রমাণ দেখেছি। এই যুব সমাজকে ধ্বংস করার জন্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একসময় পরিবর্তন ঘটানো হয়েছিল। এমন কিছু বিষয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানো হয়েছিল যেটা বাংলাদেশের ইসলামী সমাজ মানে না। এই যুব সমাজের হাতে এমনভাবে মোবাইল, বেলেল্লাপনা, বেহায়াপনার সরঞ্জামাদি প্রচার করা হয়েছিল, হাতে হাতে উঠিয়ে দেওয়া হয়েছিল, যেন এই যুব সমাজ কোনোদিন শিক্ষা, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, কৃষ্টি কালচারে উঠে দাঁড়াতে না পারে। এই বিষয়টার দিকে খেয়াল রেখেই মহান আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের প্রতি, যুব সমাজের প্রতি, কিশোরদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে আমার সামনে উপবিষ্ট মানুষ, তুমি 5টা জিনিসের সৎ ব্যবহার করো। ওই 5টা জিনিস তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার পূর্বে সর্বপ্রথম বিষয় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবন কালের সৎ ব্যবহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে সৎ ব্যবহার করো, তোমার যৌবনকালের সৎ ব্যবহার করো, তোমার কাছ থেকে তোমার যৌবনকাল হারিয়ে যাওয়ার পূর্বে। 5টা জিনিসের সৎ ব্যবহার করতে বলছেন। তার মধ্যে সবার আগে, সবার প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালের সৎ ব্যবহার করতে বলছেন। আর আমার সমাজের যুব সমাজ কি ভাবছে? ও দাড়ি চেঁচে ফেলেছে, আপনি ওকে বলেন দাড়ি রাখতে, ও বলবে বয়স তো কেবল 24-25 বছর হলো ভাই, 50 বছর বয়সে দাড়ি রাখবো। আপনি ওকে বলেন সলাতের জন্য, ও সলাত আদায়ের কথা বললে ও বলবে এখন খেলাধুলার সময়, একটু ক্রিকেট খেলে আসি ভাই, প্যান্টটা নষ্ট হয়ে আছে। সলাত আদায়ের জন্য তো 50 বছর বয়সের পরের সময় পড়েই আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামী সংস্কৃতির আচার আচরণের অনুসরণ করতে হবে। যৌবনকালে ব্যবহার না করে, যৌবনকালে ইসলামের আদর্শের সঠিক বাস্তবায়ন না ঘটিয়ে কেউ যদি সেটাকে বৃদ্ধকালের জন্য রেখে দেয়, হয়তো এরকমও হবে ও যৌবনকালেই মারা গেছে, ওর জীবনে বৃদ্ধকাল আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন আবি বারযাতা উবাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه। আবু বারযা আল-আসলামী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয়ঙ্কর কিয়ামতের দিনে মানুষ এক পাও সামনে অগ্রসর হতে পারবে না। একজন মানুষ এক পাও সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা ইসআলা আন উমরিহি, যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করে জবাব নেওয়া হয় যে তুমি তোমার জীবনের মূল্যবান সময়, হে যুবক তুমি তোমার জীবনের মূল্যবান সময়, হে আদম সন্তান তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় কোথায় পার করেছ? এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিন এক পাও সামনে আগানো যাবে না। যুবকদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে গুরুত্ব আরোপ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দিন মানুষের
মাথা থেকে 1 মিল দূরত্বে সূর্য থাকবে। যেই দিন মানুষের থেকে মাত্র 1 মিল সমপরিমাণ দূরত্বে সূর্য তার প্রচণ্ড তাপ নিয়ে অপেক্ষা করবে, আর সেই প্রচণ্ড তাপের কারণে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে তার পাপ অনুযায়ী কখনো টাকনো এবং কখনো হাঁটু পর্যন্ত হবে। যখন মানুষ বিন্দুমাত্র ছায়ার জন্য, যখন মানুষ বিন্দুমাত্র পানির জন্য, যখন মানুষ সূর্যের ওই প্রখর তাপ থেকে বাঁচার জন্য ছটপট করে ছুটে বেড়াবে, তখন মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ওই ভয়ঙ্কর সূর্যের তাপ থেকে আশ্রয় প্রদান করবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদলুন, ন্যায়পরায়ণ শাসক। আর সেই শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহ তাআলার ইবাদতে। তাহলে আল্লাহ তাআলার আরশের ছায়া কিয়ামতের দিন ওই যুবক পাবে যেই যুবক 22-24 বছরে ক্লিন সেভ করে রেখেছে। ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তাআলার আরশের ছায়া পাবে ওই যুবক যেই যুবক টাকনোর নিচে প্যান্ট পরে রেখেছে। ওই ভয়ঙ্কর দিনে কি মহান আল্লাহ তাআলার আরশের ছায়ায় ছায়া পাবে ওই যুবক যেই যুবক তার 24-25 বছর বয়সে সালাত আদায় না করে, নামাজ না পড়ে, খেলা দেখার দোহাই দিয়ে, ক্রিকেট খেলার দোহাই দিয়ে সালাতে আসেনি? কখনো নয়। মহান আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে ওই যুবককে কোনোদিনই ছায়া দিবেন না, বরং ওই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তাআলার আরশের ছায়ায় ছায়া পাবে ওই যুবকই যেই যুবক যৌবনকালে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কথাকে স্মরণ করে দাড়ি বড় করেছে, টাকনোর উপরে প্যান্ট পরিধান করেছে, পায়জামা পরেছে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটি হাদিস আমাদের সামনে স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে মহান আল্লাহ তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবকদের বিশেষ গুরুত্ব রয়েছে। যুবকদের যে বিশেষ গুরুত্ব রয়েছে, আপনি যদি ইসলামের ইতিহাস সহ ইসলামের ইতিহাসের পূর্ববর্তী যুগের ইতিহাস টেনে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সমাজে যুবকদের কীরকম গুরুত্ব রয়েছে। আপনারা সবাই পবিত্র কোরআনে একটা সূরার নাম পড়েছেন, সূরাতুল বুরুজ নামে, ওয়াসসামাই যাতিল বুরুজ। এই সূরার কাহিনী, এই সূরার ঘটনা আপনারা দেখেছেন যে ওই সূরার মধ্যে একজন যুবকের ঘটনাকে উল্লেখ করা হয়েছিল, যেই যুবককে একজন বাদশাহ পাহাড় থেকে হত্যা করার চেষ্টা করেছিল ফেলে দিয়ে, যেই যুবককে সমুদ্রের মধ্যে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করেছিল বাদশাহ, কিন্তু বাদশাহ 2 বারের 1 বারও সফল হয়নি, কেননা ওই যুবক মহান আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। যুবক 2 বার হত্যা করার চেষ্টা করার পরেও যখন বাদশাহ তাকে হত্যা করতে পারল না, তখন ওই যুবক ওই বাদশার কাছে গিয়ে বলল, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে আপনার সমাজের সকল মানুষকে একটা মাঠে একত্রিত করুন এবং সেখানে খেজুর গাছের সাথে ঝুলিয়ে আমার দিকে তীর নিক্ষেপ করুন। এই কথা বলে যে বিসমি রব্বি হাদাল গোলাম, এই প্রতিপালক, এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম। বাদশাহ মনে মনে ভাবলো, এই যুবককে আমি 2 বার হত্যা করার চেষ্টা করেছি, 1 বার পাহাড় থেকে ফেলে দিয়ে, 1 বার পানিতে ডুবিয়ে, কিন্তু আমি এই দিনদার, এই পরহেজগার মুত্তাকি যুবককে হত্যা করতে পারিনি। এবার তো তাকে হত্যা করার সুযোগ পেয়েছি। সকল মানুষকে মাঠে জমা করলেন। মাঠে জমা করার পরে যুবককে ঝুলানো হলো এবং যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো। বিসমি রব্বি হাদাল গোলাম, এই যুবকের প্রতিপালকের নামে তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে তীর নিক্ষেপ করা হলো, ওই যুবক মারা গেল। কিন্তু ওই যুবকের চারপাশে যত মানুষ একত্রিত হয়েছিল তারা সমস্বরে বলে উঠল, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম।
এই যুবকের ঈমান, এই যুবকের শহীদ হয়ে যাওয়ার এই ঘটনা এবং তার আশেপাশের সকল মানুষের ওই শহীদ হয়ে যাওয়ার দৃশ্য দেখে আমান্না বিরব্বি হাদাল গোলাম, এই বাক্য এটা প্রমাণ করে যে একজন যুবক তার জীবনের বিনিময়ে, একজন যুবক এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাওয়ার বিনিময়ে একটা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে হাজারো হাজারো লক্ষ লক্ষ যুবক আছে, কিন্তু আমরা আমাদের এই সমাজকে পরিবর্তন করতে পারিনি। কেন পারিনি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যুবকেরা ওই যুবকদের মতো হননি, আমাদের যুবকেরা ওই সন্তানদের মতো হননি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী ছিলেন। যুবকদের কথা বলতে গিয়ে আরো একটা কথা বলার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন রোমে মুতার যুদ্ধে, তখন মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে সেনাপতি নির্ধারণ করছেন। একজন হচ্ছেন যায়েদ ইবনে হারিসা, একজন হচ্ছেন জাফর ইবনে আবি তালিব এবং একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মুতার প্রান্তরে মুসলমানদের সাথে রোমদের সবচেয়ে বড় যুদ্ধ হবে। রোমের সেনাবাহিনীতে আছে 2 লক্ষ সৈন্য, আর মুসলমানদের সেনাবাহিনীতে আছে মাত্র 3000 সৈন্য। কোথায় 2000, কোথায় 2 লক্ষ, আর কোথায় মাত্র 3000? বিশাল এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3000 লোকের সাথে, এই 3000 সাহাবীর সাথে সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন 3 জন ব্যক্তিকে, যায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব, আর একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 3 জনের 3 জনই হচ্ছে যুবক। এই ভয়ঙ্কর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন 3 জন যুবককে সাথে করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে যখন শামের খ্রিস্টানদের সাথে, শামের বিধর্মীদের সাথে যুদ্ধের জন্য আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় ব্যক্তিদেরকে যুদ্ধে পাঠাচ্ছেন, তখন সেই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে পাঠাচ্ছেন ওসামা ইবনে যায়েদকে। ভয়ঙ্কর ভয়ঙ্কর 2টা যুদ্ধ, একটা হচ্ছে মুতার যুদ্ধ, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় শামের অধিবাসীদের সাথে যুদ্ধ। সেই যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক হিসেবে একজন সেনাপতিকে নির্বাচন করেছেন, যার নাম ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদের বয়স হচ্ছে, যখন ওসামা ইবনে যায়েদ সেনাপতির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ওসামা ইবনে যায়েদের বয়স হচ্ছে মাত্র 18 বছর। আর ওসামা ইবনে যায়েদ যেই সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছে, সেই সেনাবাহিনীতে ওসামা ইবনে যায়েদের পেছনে দাঁড়িয়ে আছে আবু বকর, ওমর, আলীর মতো বড় বড় পণ্ডিত সাহাবায়ে কেরাম। কোথায় আবু বকর, ওমর, ওসমান, আলী? আর তাদের সামনে দাঁড়িয়ে আছে মাত্র একজন 18 বছরের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে মক্কার মুশরিকদের দ্বারা প্রচন্ডভাবে হামলার শিকার হলেন, তখন একজন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর চেষ্টা করছিলেন, যাকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা রিজলাইহি ফালইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদিল্লাহ। কেউ যদি তোমাদের মধ্যে এই যুগে একজন জীবন্ত শহীদ ব্যক্তিকে দেখতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহর দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকেই জীবন্ত শহীদ হিসেবে ঘোষণা করেছিলেন, তার নাম হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ। যখন তালহা ইবনে উবাইদুল্লাহর বয়স ছিল মাত্র 31 বছর। সম্মানিত উপস্থিতি, যুবকদের আরো কয়েকটা ঘটনা বলে আমি আমার যুবকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহকালীন জগৎ শেষ করে পরকালীন জগতে পাড়ি জমালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নেওয়ার সাথে সাথে ইসলামী সমাজের চতুর্পাশে, মক্কা মদিনার চতুর্দিকে বিভিন্ন ফিতনা উঠল। কিসের ফিতনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার ফিতনা। কিসের ফিতনা? নতুন নবী দাবিদারদের ফিতনা।
এই রকম ভয়ঙ্কর ফিতনার যুগে সাহাবায়ে কেরাম বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করতে থাকলেন। এই বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অসংখ্য সাহাবায়ে কেরাম মারা গেলেন, অসংখ্য হাফেজ সাহাবীরা মারা গেলেন। তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পরামর্শ করছেন যে আচ্ছা, আমরা তো অনেক দিন ধরে যুদ্ধ করছি, এই ফিতনার বিরুদ্ধে আমাদের সকল হাফেজ সাহাবীরা তো মারা যাচ্ছে, কি করা যায়? কোরআন তো সংরক্ষণ করতে হবে, কোরআন সংরক্ষণ করা জরুরি হয়ে গেছে, কেননা হাফেজেরা সব মারা যাচ্ছে। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব যেই সাহাবীকে দেওয়া হয়েছিল, সেই সাহাবী যায়েদ বিন সাবিতকে কোরআন সংরক্ষণের মতো একটা গুরুত্বপূর্ণ জিম্মেদারি প্রদান করা হচ্ছে। সেই যায়েদ বিন সাবিতকে কোরআন সংরক্ষণের জিম্মেদারি প্রদান করা হচ্ছে, যেই যায়েদ বিন সাবিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, ওসমান সহ, আবু হুরায়রা, বেলাল সহ অসংখ্য সাহাবীর চেয়েও বয়সে অল্প এবং যুবক। সম্মানিত উপস্থিতি, ইসলামের ইতিহাসে যুবকদের আরো কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি আমার কথা সংক্ষেপে শেষের দিকে নিয়ে যেতে থাকব। তাদের মধ্যে একজন ব্যক্তির কথা আমরা শুনেছি, একজন খলিফার কথা আমরা শুনেছি, হারুন আর রশিদ নামে। আমার ধারণা যে আমরা সবাই হারুন আর রশিদের নাম জানি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সর্বপ্রথম ইসলামী সাম্রাজ্য শাসন করেছিলেন চারজন সাহাবী। প্রথমে আবু বকর, ওমর, ওসমান, আলী। এই শাসন ব্যবস্থার যুগটাকে বলা হয় খোলাফায়ে রাশিদার যুগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে ইসলামী সমাজের শাসন ক্ষমতা দখল করে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবার, উমাইয়া বংশধর। তারা 150 বছর যাবত ইসলামী সালতানাত শাসন করে। তাদের 150 বছর ইসলামী সালতানাত শাসন করার পরে আবুল আব্বাস আস-সাফফাহের হাত ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বংশধর ইসলামের শাসন ক্ষমতায় বসে। এই আব্বাসীয় বংশধরের একজন সূর্য সন্তান, ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খলিফাদের একজন খলিফা হচ্ছেন হারুন আর রশিদ। এই হারুন আর রশিদ যখন ইসলামী খেলাফতের শাসন ক্ষমতায় বসেন, উনি যেই চেয়ারটাতে বসে ইসলামী খেলাফত শাসন করবেন, সেই সাম্রাজ্য, সেই সীমানা হচ্ছে অর্ধ পৃথিবী। মানে পুরো অর্ধ পৃথিবী তখন শাসন হয় খলিফা হারুন আর রশিদের চেয়ার থেকে। খলিফা হারুন আর রশিদ যখন খেলাফতের চেয়ারে বসতেছেন, যখন উনি খলিফা হচ্ছেন হারুন আর রশিদ, তখন হারুন আর রশিদের বয়স মাত্র 22 বছর বয়স। এই 22 বছর বয়স থেকে নিয়ে হারুন আর রশিদ 20 বছর যাবত ইসলামী সালতানাত শাসন করেছেন। উনি এই 20 বছরে কি করেছেন? হারুন আর রশিদ 20 বছরে এমন কিছু করেছেন, 20 বছরে এমন কিছু করেছেন ওই 22 বছরের হারুন আর রশিদ, যেটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো মুসলিম খলিফারা করতে পারেনি। উনি কি করেছেন? উনি ওনার ওই শাসন ব্যবস্থা, 22 বছরের যুবক, মানে আমার চেয়ে জুনিয়র, আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট একটা যুবক অর্ধ পৃথিবী শাসন করার জন্য চেয়ারে বসেছেন। উনি চেয়ারে বসার পরে সর্বপ্রথম একটা কাজ করেছেন, সেটা হচ্ছে পৃথিবীর যত জ্ঞান ছিল, পৃথিবীর বিভিন্ন বিষয়ের যত জ্ঞান ছিল, উনি সকল জ্ঞানগুলোকে আরবি ভাষায় অনুবাদ করেছেন। এবং উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন, যেই গবেষণাগারের নাম ছিল বাইতুল হিকমা, হাউস অব উইজডম। পৃথিবীর ইতিহাসে আজকে আপনাদের সামনে যদি কেউ এসে বলে যে এটা হচ্ছে দেবীনগর অঞ্চল, চাঁপাইনগর অঞ্চল, এই অঞ্চলের মানুষেরা ভালো শিক্ষিত হয়, কেউ যদি বিসিএস করে, কেউ যদি ঢাকা ভার্সিটিতে চান্স পায়, তো মনে করে যে হ্যাঁ মুই কি হনুরে। ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটাকে আপনি যেমন মনে করেন মুই কি হনুরে, এইরকম হাজারটা ঢাকা ইউনিভার্সিটি যেই গবেষণাগারের নিচে পুঁতে যেতে পারে, সেই গবেষণাগারের নাম হচ্ছে বাইতুল হিকমা। এইরকম যে অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম দেখলে, অক্সফোর্ড ইউনিভার্সিটির নাম শুনলে আপনারা কাঁপেন, যে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে আপনারা জ্ঞানের সাগর মনে করেন, এইরকম শত অক্সফোর্ড ইউনিভার্সিটির জন্মদাতার নাম হচ্ছে হাউস অব উইজডম। এই হাউস অব উইজডমের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন হারুন আর রশিদ। আমি মনে হয় এখনো বুঝাতে পারিনি হারুন আর রশিদের পরিচয়। হারুন আর রশিদের আরো 2টা পরিচয় বলি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবোটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল,
সেই গবেষণাটা হারুন আর রশিদের এই বাইতুল হিকমা গবেষণাগারে হয়েছিল। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা এই বাইতুল হিকমা গবেষণাগারের আন্ডারেই প্রতিষ্ঠিত হয়েছিল মুমতাহানা নামে, বাগদাদ থেকে অনতি দূরে। এই হারুন আর রশিদ হচ্ছে ওই হারুন আর রশিদ যেই হারুন আর রশিদ শাল দ্য গ্রেট নামে পারস্যের একজন বাদশার কাছে একটা ঘড়ি পাঠিয়েছিলেন। যেই ঘড়ি দেখে বাদশাহ বলেছিল, এটা কি শয়তানের বাক্স, এটা টিকটিক করে কেন? ওই হারুন আর রশিদের কথা আমি বলছি, যেই হারুন আর রশিদ তার শাসন ক্ষমতায় তার চেয়ারে বসে পুরো অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, আর অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের চেয়ে উন্নত গবেষণাগার প্রতিষ্ঠা করেছিলেন 22 বছর বয়সে। এইরকম আরো একজন যুবকের নাম আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিয়ে যেতে চাই। যেই যুবকের নাম হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল, আব্দুর রহমান বিন হিশাম বা আব্দুর রহমান আদ-দাখিল লিদিনিল্লাহ। আব্দুর রহমান আদ-দাখিল হচ্ছে 731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। আব্দুর রহমান আদ-দাখিল উমাইয়া বংশের সন্তান। আজকে যেমন আপনারা দেখছেন যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে ততদিন বিএনপিকে কচুকাটা করে কেটেছে, জামাতকে কচুকাটা করে কেটেছে। যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপি আওয়ামী লীগকে এরকম করে ধোয়। ঠিক ইসলামী খেলাফতেও মুসলমানদের মাঝে এরকম কিছু ছিল। যখন উমাইয়া সালতানাতের পতন হলো, মানে উমাইয়া খেলাফতের পতন হলো, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরদের পতন হলো, তখন শাসন ক্ষমতায় আসলো আব্বাসীয়রা, আবুল আব্বাসের বংশধর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশধর। এরা শাসন ক্ষমতায় আসার পরে কি করলো, এই যত উমাইয়া আছে এদেরকে ধর আর জবাই কর। সকল উমাইয়া বংশের একজন একজন করে যুবককে ধরে ধরে জবাই করে এই আবুল আব্বাস। পরবর্তীতে তার লকব হয়ে যায় সাফা, মানে রক্ত প্রবাহকারী। এত রক্ত প্রবাহ করেছে জ্বর, এত রক্ত প্রবাহিত করেছে, এত মানুষকেও হত্যা করেছে জ্বর, নামই হয়ে যায় আবুল আব্বাস আস-সাফাহ তথা আবুল আব্বাস রক্ত প্রবাহকারী। তো এই আবুল আব্বাস যখন ক্ষমতায় বসে আব্বাসীয় সালতানাতে, তখন ওই বলে সকল উমাইয়াদেরকে ধরো আর জবাই করো। এই ধরো আর জবাই করোর কথা শুনে আব্দুর রহমান আদ-দাখিল পালানো শুরু করে বর্তমানের দেমাস্ক থেকে। ওনার বয়স তখন 19 বছর। এই পালাতে পালাতে, এই পালানোর সময় ওনার চাচা মারা যায়, ওনার চাচাতো ভাইয়েরা মারা যায়। ওনার সামনে নদী থেকে উঠিয়ে ওনার ছোট ভাইকে হত্যা করা হয়, ওনার বোনদেরকে হত্যা করা হয়, ওনার বংশের যত ছিল সবাইকে হত্যা করা হয়। তো এই হত্যার সময়টা হচ্ছে প্রায় 5 বছর ব্যাপী ছিল। মানে এই 5 বছর সময়, 19 বছর বয়সে, ওনার বয়স যখন 19 বছর তখন উমাইয়া সালতানাতের পতন ঘটেছে। 19 বছর বয়সের একটা যুবক পালিয়ে বেড়াচ্ছে তার হত্যাকারী থেকে। 6 বছর যাবৎ পালিয়ে বেড়ালো আব্দুর রহমান আদ-দাখিল। 6 বছর পরে ওনার বয়স যখন 25 বছর, তখন উনি পা রাখলেন বর্তমানে স্পেনে, যেটাকে আমরা আন্দালুস বলি। এই স্পেনে পা রাখার পরে স্পেনের 2-1টা গোত্রকে সাথে করে উনি পুরো স্পেন দখল করে নিলেন। আর পরবর্তীতে উনি ওই স্পেন শাসন করেছেন 30 বছর যাবৎ। 19 বছরে বাপ মা, ভাই বোন, সন্তান, পরিবার পরিজন, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ভোগ বিলাস, রাজবাড়ি, রাজদরবার, রাজ সিংহাসন, বিলাসী জীবন যাপন, সকল কিছু হারিয়ে ফেলেছেন মাত্র 19 বছর বয়সে। আমার সমাজের একটা 19 বছরের যুবককে দেখেন, ওর যদি বাপ মারা যায় তো ভিক্ষা করা শুরু করে। ওর যদি আত্মীয় স্বজন হারিয়ে যায়, বাপ মা না থাকে, দেখবেন যে এতিমখানার দরবারে, এতিমখানার দুয়ারে দুয়ারে ভিক্ষার কুটুরি নিয়ে ঘুরছে। আমাদের সমাজের একজন মানুষের যদি কোনো সহযোগী হারিয়ে যায়, মাথা পাগল হয়ে যায়। কিন্তু আব্দুর রহমান আদ-দাখিল পুরো পরিবারকে হারিয়ে ফেলেছেন। তার চারপাশে কেউ নয়। ওই রকম অসহায়ত্বের সময় উনি স্বপ্ন দেখছেন যে আমাকে স্পেনের শাসন ক্ষমতায় বসতেই হবে। ওই স্পেনের শাসন ক্ষমতায় উনি বসলেন 25 বছর বয়সে। 25 বছর বয়স থেকে নিয়ে 30 বছর যাবত উনি স্পেন শাসন করলেন। আর পরবর্তীতে উনার বংশধরেরাই 300 বছর যাবত স্পেনকে শাসন করেছে। এখানে তোমরা যে সমস্ত যুবকেরা আছো, তোমরা যারা গ্রানাডার নাম শুনেছ, কর্ডোভা শহরের নাম শুনেছ, যেটাকে আরবিতে বলা হয় গার্নাতা,
আর আরবিতে বলা হয় কুর্তুবা। আমরা কর্ডোভা এবং গ্রানাডার নাম শুনেছি, যারা জেনারেল ছাত্র এরাও জানে কর্ডোভা এবং গ্রানাডা পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দুইটা বিশ্ববিদ্যালয় আছে, বা বললে তিনটা বিশ্ববিদ্যালয় আছে। একটা বিশ্ববিদ্যালয়ের নাম আগে পার হয়ে গেছে, বাইতুল হিকমা নামে। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ আর দুইটা বিশ্ববিদ্যালয়ের একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে জামিআতু কুর্তুবা আর জামিআতু গার্নাতা। এই দুইটা কর্ডোভা আর গ্রানাডা, এই দুইটা শহর আর এই দুইটা শহরের বিশ্ববিদ্যালয় কিন্তু স্পেনে প্রতিষ্ঠিত। তো আব্দুর রহমান আর দাখেল 30 বছর শাসন করার পরে যখন উনি মারা গেলেন, মারা যাওয়ার 100 বছর পরে উনার পরপোতা, যার নাম হচ্ছে আব্দুর রহমান আর নাসির লিদিনিল্লাহ। আরবদের নিয়ম হচ্ছে আরবেরা নিজের নামও যা রাখে, ছেলের নামও তা রাখে। তখন ছেলে তার ছেলের নামও তা রাখে, মানে বাপের নাম আব্দুল্লাহ তো ছেলের নামও আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ তো তার ছেলের নামও আব্দুল্লাহ, তার ছেলের নামও আব্দুল্লাহ। তো আব্দুর রহমান আর নাসির যখন শাসন ক্ষমতায় বসেন স্পেনে, তখন ওনার বয়স হচ্ছে মাত্র 22 বছর। 22 বছর বয়সে উনি স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন। আর 22 বছর বয়স থেকে নিয়ে শুরু করে 912 সাল থেকে নিয়ে শুরু করে 961 সাল পর্যন্ত 50 বছর যাবত স্পেন শাসন করেছেন। 50 বছর স্পেন শাসন করেছেন। 22 বছর বয়সে উনি চেয়ারে বসেছেন মসনদে। তো এই 22 বছরের যুবক কি করেছেন এমন? তার আগে তো অনেক শাসক গেছে, 100 বছর তার আগে পার হয়েছে। এই 100 বছরের যারা শাসক ছিল তাদের চাইতে ওনার ভিন্নতা কি ছিল? এই আব্দুর রহমান আর নাসিরের ভিন্নতা কি ছিল? উনি যে 50 বছর শাসন করেছেন, এই যে দুইটা ইউনিভার্সিটি বললাম, জামিয়া গার্নাতা আর জামিআতু কুর্তুবা, এই দুইটা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুর রহমান আর নাসির লিদিনিল্লাহ। উনি যেই শহরে বসবাস করতেন গ্রানাডায়, সেই গ্রানাডা শহর, সেই কর্ডোভা শহরে 32টারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল। আজকে আপনি 2025 সালে আছেন, 2025 সাল না, আজ থেকে ফিরে যান 1000 বছর আগে। 1000 বছর আগে চাপায়ের কি অবস্থা ছিল? জঙ্গল ছিল। 1000 বছর আগে ঢাকার অবস্থা কি ছিল? জঙ্গল ছিল। রাজশাহীর অবস্থা কি ছিল? জঙ্গল ছিল। আমি বলছি 1000 বছর আগে ফিরে যান স্পেনে, 1000 বছর আগে ফিরে যান কর্ডোভায়, 1000 বছর আগে ফিরে যান গ্রানাডায়। আজ থেকে 1000 বছর আগে ওই কর্ডোভা, ওই গ্রানাডায় 32টারও বেশি বিশ্ববিদ্যালয় ছিল, আর 500রও অধিক সরকারি ফ্রি পড়াশোনা করার জন্য বিদ্যালয় ছিল, আর 70-এরও অধিক, 70টা। আমরা এই যে দেবীনগর মাদ্রাসা, এই দেবীনগর মাদ্রাসা একটা লাইব্রেরি বানাতে 10,000 মানুষের কাছে ভিক্ষা করা লাগে দেবীনগর মাদ্রাসাকে। আর ওই গ্রানাডা কর্ডোভা শহরে 70টারও বেশি লাইব্রেরি ছিল, একটা শহরে 70টার বেশি লাইব্রেরি ছিল। শুধু আব্দুর রহমান আর নাসিরের ব্যক্তিগত লাইব্রেরিতে 6 লক্ষ বই ছিল। আমি এই কথাগুলো কেন বলছি? আমি এই কথাগুলো এই জন্য বলছি যে উনার এই 50 বছরের শাসন আমলে পৃথিবীর শ্রেষ্ঠ কিছু চিকিৎসা বিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ কিছু জ্যোতির্বিদ্যার পারদর্শী মানুষেরা, গণিত বিদ্যার পারদর্শী মানুষেরা জন্মগ্রহণ করেছিল উনার এই শাসন আমলে। তাদের মধ্যে যেমন আমি যদি বলি যে হিসাব বিজ্ঞানের ওপর সর্বপ্রথম বই এই উনার যুগেই লেখা হয়েছিল। আমি যদি বলি যে সর্বপ্রথম কাচের আবিষ্কার যিনি করেছিলেন আব্বাস ইবনে ফিরনাস, উনি এই যুগেরই মানুষ ছিলেন। আমাদেরকে আজকে বলা হয় যে উড়োজাহাজের আবিষ্কারক হচ্ছে আমেরিকার কোনো 2 সন্তান। আমেরিকার উড়োজাহাজ আবিষ্কার করার 500-600 বছর পূর্বে আব্বাস ইবনে ফিরনাস কর্ডোভার মসজিদের মিনার থেকে 5 মিনিট যাবৎ উড়িয়ে মানুষকে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষও উড়তে পারে। আর উনি তখন আবিষ্কার করেছিলেন যে মানুষ কোনো জিনিসকে যদি উড়াতে হয় তাহলে সেই জিনিসের একটা লেজ লাগবে। এই জন্য আজকাল বিমানের লেজ থাকে, বিমানের পেছন অংশ উঁচা করা থাকে। আমি এই পুরো আলোচনায় যেটা বলতে চাচ্ছিলাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোন্নত শাসন ব্যবস্থা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন 22 বছরের যুবক আব্দুর রহমান আর নাসির লিদিনিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000-1500 বছর পূর্বে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ওনার ভবিষ্যৎবাণী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আমাদের যেটা বর্তমান তুরস্ক, আমরা তুরস্ককে সবাই চিনি, এরদোগানের দেশ, এরদোগানরা সবাই চেনে। এরদোগানের যেটা রাজধানী ইস্তাম্বুল, এই ইস্তাম্বুলের নাম হচ্ছে আরবিতে কুসতুনতুনিয়া, আর ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটা হচ্ছে, যেই সেনাবাহিনী এবং যেই সেনাপতি এই ইস্তাম্বুল জয় করবে, সেই সেনাপতি কতই না উত্তম সেনাপতি হবে আর কতই না উত্তম সেনাবাহিনী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই ভবিষ্যৎবাণী করেছিলেন? কেননা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া হচ্ছে খ্রিস্টানদের ১০০০-এরও বেশি বছরের রাজধানী। খ্রিস্টানদের রাজধানী মানে খ্রিস্টানদের পোপ, পাদ্রী, খ্রিস্টানদের শাসন ব্যবস্থা ১০০০ বছরেরও বেশি সময়ের রাজধানী হচ্ছে কুস্তুনতুনিয়া অথবা ইস্তাম্বুল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওই ইস্তাম্বুলকে জয় করতে পারবে সে সর্বোত্তম সেনাবাহিনী হবে। এই জন্য মুসলমানেরা সাহাবায়ে কেরামের পরে আব্বাসীয়রা, উমাইয়ারা ১২ বার ইস্তাম্বুল হামলা করেছে, ইস্তাম্বুল জয় করার জন্য, কনস্টান্টিনোপল জয় করার জন্য, কুস্তুনতুনিয়া জয় করার জন্য ১২ বার হামলা করেও একবারও মুসলমানেরা কুস্তুনতুনিয়া জয় করতে পারেনি, ইস্তাম্বুল জয় করতে পারেনি। ইস্তাম্বুল জয় করেছিলেন একজন মানুষ যার নাম হচ্ছেন মুহাম্মদ আল ফাতিহ বিন মুরাদ। মুহাম্মদ আল ফাতিহ। কেন মুহাম্মদ আল ফাতিহ জয় করলেন এই ভয়ঙ্কর জায়গা যেটা কেউ তার আগে জয় করতে পারেনি? কেননা মুহাম্মদ আল ফাতিহ যখন ওই অঞ্চল জয় করার জন্য যান তখন ওনার বয়স মাত্র ২১-২২ বছর বয়স। তাহলে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত দুর্গ আমরা বলতে পারি বা খ্রিস্টানদের দীর্ঘদিনের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুর যেই ব্যক্তির হাতে পরাজিত হয়েছিল, যেই ব্যক্তির হাতে বিজিত হয়েছিল মুসলমানদের কাছে, সেই যুবক ছিলেন মুহাম্মদ আল ফাতিহ, যার বয়স ছিল মাত্র ২২-২৩ বছর বয়স। এই যে ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন তিনিও একজন যুবক ছিলেন যার নাম হচ্ছে মুহাম্মদ বিন কাসেম। উনি ১৭ বছর বয়সে ভারত উপমহাদেশ জয় করার জন্য এসেছিলেন। হালাকু খান এবং চেঙ্গিস খান ইসলামী সালতানাতের উপরে যে ভয়ঙ্কর হামলা চালিয়েছিল, বাগদাদ, দেমাশ, সামারকান্দ, বুখারা সকল অঞ্চলের মুসলমানদেরকে কচুকাটা করে হত্যা করে ৪০ মিলিয়ন মানুষকে হত্যা করেছিল যে হালাকু খান, চেঙ্গিস খান। সেই হালাকু খান এবং চেঙ্গিস খানের অপরাজিত বাহিনীকে যিনি পরাজিত করিয়েছিলেন রুকনুদ্দিন বাইবাস, উনার বয়স ছিল মাত্র ৩৭ বছর। ৩৭ বছর বয়সের একজন যুবকের কাছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি মানুষ হত্যাকারী হালাকু খান এবং চেঙ্গিস খান পরাজিত হয়েছিল আইনে জালুতের যুদ্ধে দাস বংশের কাছে, মিশরের সীমানা থেকে সামান্য আগের দিকে। এবং এমনভাবে পরাজিত হয়েছিল এই হালাকু খান এবং চেঙ্গিস খানের বাহিনী যে রুকনুদ্দিন বাইবাস ওই হালাকু খান চেঙ্গিস খানের বাহিনীকে ৩০০ কিলোমিটার পর্যন্ত দৌড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে আপনাকে কি বলতে চাইলাম? আমি এই সংক্ষিপ্ত ইতিহাস বলে চাঁপাইনবাবগঞ্জের যুবকদেরকে কথা বলতে চাইলাম, যদি বাংলাদেশে, যদি পৃথিবীতে তোমরা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও তাহলে আগে কাদেরকে পরিবর্তন হতে হবে? যুবকদের পরিবর্তন হতে হবে। যুবকেরা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে বাংলাদেশেও একদিন ইসলামের শাসন ব্যবস্থার পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। যদি দেবীনগরের সালাফি আকীদার যুবকেরা পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো চাঁপাইনবাবগঞ্জ কেন পুরো বাংলাদেশ সালাফিয়াতের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যদি এই দেবীনগরের যুবকেরা পরিবর্তন হয়ে যায়, এই দেবীনগরের সাধারণ গ্রামের একজন যুবক যদি পরিবর্তন হয়ে যায় তাহলে একটা সমাজ, একটা দেশের অর্থনীতিও পরিবর্তন হতে বাধ্য। কিন্তু সবার আগে পরিবর্তন হতে হবে এদেশের যুবকদেরকে। এদেশের যুবকেরা এখন পাবজি, ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যস্ত। এদেশের যুবকেরা এখন খেল তামাশা নিয়ে ব্যস্ত। এদেশের যুবকেরা এখন গাঞ্জা টানায় ব্যস্ত। তুমি যাও তোমার এলাকার মাঠে, তুমি দেখো তোমার স্কুলের ছেলেগুলো সব এসা হয়েছে কিনা, গাঞ্জা নিয়ে চলে গেছে গমের ভুঁয়ে, গাঞ্জা নিয়ে চলে গেছে হচ্ছে কুশরের জমিতে, ওখানে গিয়ে গাঞ্জা টানবে। এই সমাজের যুবকেরা যদি গাঞ্জা টানে, এই সমাজের যুবকেরা যদি মদ পান করে তাহলে এই সমাজে কোনোদিন আশার আলো দেখা দিবে না। সবার আগে এই দেশের, এই সমাজের যুবকদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা যেন চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরের যুবকদেরকে
পরিবর্তন করে দেয় দ্বীনের পথে, ওই যুবকদের মতো করে দেয়, আব্দুর রহমান আল নাসেরের মতো, আব্দুর রহমান আদ-দাখিল লিদীনিল্লাহর মতো, হারুন আর রশিদের মতো, জুবাইর ইবনে তালহার মতো, ওসামা ইবনে জায়েদের মতো, যারা একটা সমাজ, একটা দেশ, একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারবে। আল্লাহ, তুমি আমাদের এই দেশের যুবকদেরকে, দেবীনগরের এই যুবকদেরকে তোমার পথের ওপর অবিচল রাখো, তুমি তাদের পাকে মজবুত রাখো সহিহ আকীদার উপরে, আহলে হাদিসদের মানহাজের উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের সঠিক দ্বীনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।